মানুষ যতই অভাগা হোক না কেন, যদি সে প্রতিদিন ভোর 3টা থেকে 6টার মধ্যে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে একটি বিশেষ সাধনা বা কর্ম করে, তাহলে জীবনে সে এমন সব কিছু পেতে পারে যার কথা সে কল্পনাও করেনি। এক সময়ের কথা, মা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞেস করলেন, হে স্বামী, আমি লক্ষ্য করেছি যে পৃথিবীতে অনেক মানুষ খুব দুর্ভাগ্য নিয়ে জন্মায়, কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ শুধুমাত্র একটি অভ্যাস বদলে নিজেদের জীবন পুরোপুরি বদলে ফেলে। আমি দেখেছি যারা ব্রহ্ম মুহূর্তে জাগে তাদের জীবন ধীরে ধীরে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে যায়। এর পিছনের আসল রহস্য কি? অনুগ্রহ করে আমাকে বলুন। ভগবান শিব মৃদু হাসলেন এবং বললেন, হে দেবী, তোমার প্রশ্ন অত্যন্ত গভীর। আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে এর উত্তর দেব। মনোযোগ দিয়ে শোনো, কারণ যে ব্যক্তি এই রহস্য বুঝে নেবে তার জীবন আর আগের মতো থাকবে না। এরপর শিবজি কাহিনী বলা শুরু করলেন। অনেক বছর আগে কাশী নগরে দিনু নামে এক ছেলে বাস করত। সে খুব ভালো মনের ছিল, কিন্তু তার একটি মারাত্মক অভ্যাস ছিল। সে ভীষণ অলস এবং খুব দেরিতে ঘুম থেকে উঠত। তার পরিবার প্রতিদিন তাকে সকালে জাগানোর চেষ্টা করত, কিন্তু সে কখনোই সময় মতো উঠতে পারত না। সকাল 9টার আগে ওঠা তার কাছে যেন অসম্ভব ছিল। সময়ের সাথে সাথে তার এই অভ্যাস আরও খারাপ হতে লাগলো। ধীরে ধীরে তার জীবনে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো। সে খুব রাগী হয়ে উঠল, ছোট ছোট বিষয়েও রেগে যেত, সবাইকে উল্টো জবাব দিত এবং সবসময় হতাশ ও নিরাশ হয়ে থাকত। তার শরীরও দুর্বল হয়ে পড়েছিল, মন অশান্ত হয়ে যাচ্ছিল। একদিন সে দেখল তার সব বন্ধু জীবনে সফল হয়ে গেছে। কেউ চাকরি পেয়েছে, কেউ ব্যবসায় সফল, কেউ সম্মান পাচ্ছে, আর সে একই জায়গায় দাঁড়িয়ে আছে। সে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, ভগবান, আমার সাথেই কেন এমন হয়? আমার ভাগ্য এত খারাপ কেন? তার বাবা সব বুঝতেন, তিনি জানতেন সমস্যাটা কোথায়। একদিন তার বাবা এক সিদ্ধ সন্ন্যাসীর কথা শুনলেন, যিনি বহু মানুষের জীবন বদলে দিয়েছেন। তিনি ঠিক করলেন ছেলেকে নিয়ে তার কাছে যাবেন, কিন্তু তিনি জানতেন ছেলে সরাসরি রাজি হবে না। তাই তিনি একটি বুদ্ধি খাটালেন। তিনি দিনুকে ডেকে বললেন, তুমি কি সফল হতে চাও? হ্যাঁ পিতাজি, আমিও সফল হতে চাই, কিন্তু কেউ আমাকে পথ দেখায় না। তখন তার বাবা বললেন, আমি এখন বুঝতে পেরেছি তোমার বন্ধুরা কেন সফল হচ্ছে। কাল ভোরে তোমাকে এক সন্ন্যাসীর কাছে যেতে হবে। যদি তুমি সময় মতো পৌঁছাতে পারো, তিনি তোমাকে এমন এক গোপন মন্ত্র দেবেন যা তোমার জীবন বদলে দেবে। দিনুর চোখে আশা জলজল করতে লাগলো। সে ভাবল, আজ আমি ঘুমাবো না। কিন্তু রাত বাড়তেই তার চোখ ভারী হয়ে উঠল এবং সে গভীর ঘুমে তলিয়ে গেল। পরের দিন যখন তার ঘুম ভাঙল, তখন অনেক দেরি হয়ে গেছে। তার বাবা হতাশ হয়ে বললেন, তুমি জীবনে কখনো সফল হতে পারবে না। এই কথাটা দিনুর হৃদয়ে তীরের মতো বিঁধল। সেই দিনই সে প্রতিজ্ঞা করল, আগামীকাল যেভাবেই হোক উঠবে। সে নিজের পায়ে হালকা আঘাত করল, যাতে ব্যথার কারণে রাতে ঘুম না আসে। সেই রাতে সে সত্যিই ঘুমালো না এবং জীবনে প্রথমবার সে সূর্য উদয় দেখল। সেই দৃশ্য তার মনকে বদলে দিল। তার মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। সে দ্রুত সন্ন্যাসীর আশ্রমে পৌঁছালো। সেখানে গিয়ে সে দেখল সবাই ধ্যানে বসে আছে। ধ্যান শেষ হলে সে সন্ন্যাসীর পায়ে পড়ে বলল, গুরুদেব, আমাকে সফলতার মন্ত্র দিন। সন্ন্যাসী মুচকি হেসে বললেন, মন্ত্র পাবে, কিন্তু আগে 21 দিন আমার নিয়ম মানতে হবে। দিনু বলল, আমি রাজি। সন্ন্যাসী বললেন, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, ধ্যান করতে হবে এবং আশ্রমের সেবা করতে হবে। প্রথম কয়েকদিন সে খুব ভালোভাবে নিয়ম পালন করলো, কিন্তু 1 সপ্তাহ পর সে আবার দেরিতে উঠে ফেলল। সে দৌড়ে গিয়ে বলল, গুরুদেব, আমি ব্যর্থ হয়ে গেলাম। সন্ন্যাসী শান্তভাবে বললেন, পড়ে যাওয়া কোনো ব্যর্থতা নয়, উঠে না দাঁড়ানোই আসল ব্যর্থতা। এই কথা তার জীবন বদলে দিল। সে আবার নতুন করে সব শুরু করলো। একদিন সে জিজ্ঞাসা করল, গুরুদেব, ব্রহ্ম মুহূর্ত এত গুরুত্বপূর্ণ কেন? সন্ন্যাসী বললেন, রাতকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 6টার থেকে 9টা রুদ্রকাল, 9টার থেকে 12টা রাক্ষসকাল, 12টার থেকে 3টা গন্ধর্বকাল এবং 3টার থেকে 6টা ব্রহ্ম মুহূর্ত। এই সময়ে মন সবচেয়ে শান্ত থাকে, নেতিবাচক শক্তি কম থাকে, ইতিবাচক শক্তি সক্রিয় থাকে।
এই সময়ে ধ্যান করলে মন দ্রুত স্থির হয়, পড়াশোনা করলে বেশি মনে থাকে। এরপর তিনি ধ্যানের সম্পূর্ণ পদ্ধতি শোনালেন। ভোরে উঠে মাটিকে প্রণাম, তারপর হাত দেখে ঈশ্বরকে ধন্যবাদ, স্নান, তারপর শান্ত জায়গায় বসে চোখ বন্ধ করে আজ্ঞাচক্রে মনোযোগ, গভীর শ্বাস নিতে হবে। মনের মধ্যে নিজের ইচ্ছা বারবার বলতে হবে। এইভাবে 21 দিন করলে মনোকামনা পূরণ হতে শুরু করবে। দিনও 21 দিন একটুও ভুল না করে এই নিয়ম মেনে চলল এবং ধীরে ধীরে সে বদলে গেল। সে শান্ত হলো, আত্মবিশ্বাসী হলো, শক্তিশালী হলো। 21 দিন পর সে গুরুর কাছে গিয়ে বলল, এখন আমাকে মন্ত্র দিন। সন্ন্যাসী হেসে বললেন, তুমি গত 21 দিন যা করেছ সেটাই তোমার মন্ত্র। ভগবান শিব বললেন, হে দেবী, এই হলো ব্রহ্মমুহূর্তের আসল রহস্য। মা পার্বতী বললেন, এখন আমি সব বুঝতে পেরেছি। বন্ধুরা, আপনারা যদি জীবনে সফল হতে চান তাহলে কাল থেকেই ব্রহ্মমুহূর্তে ওঠা শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল মোটিভেশনাল জেপি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।